কৃষকের পক্ষে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের নেতা কমরেড আব্দুল রউফ। বন্ধুগণ, আমাদের কৃষক নেতা কমরেড মনীন্দ্রনাথ বর্মন আজকের যে উদ্দেশ্যে এই রাস্তা অবরোধ এবং বিক্ষোভ ধর্ণা অবস্থান তিনি বলছেন, আপনারা জানেন যে দীর্ঘ 21 তারিখ থেকে 21শে নভেম্বর থেকে দিল্লির চারদিক অবরুদ্ধ করেছে আমাদের দেশের কৃষকরা। আমাদের দেশের যারা কৃষক অন্নদাতা, আমাদের দেশের যারা খাদ্য যোগান দেন, পাঞ্জাবের কৃষক, হরিয়ানার কৃষক, উত্তরপ্রদেশের কৃষক, 12 লক্ষের উপরে কৃষক দিল্লির চারদিকে তারা এই ঠান্ডার মধ্যে তারা অবস্থান করে আছে। তাদের উপর এই ঠান্ডার কনকনা ঠান্ডায় তাদের উপর সেখানে জল কামান ব্যবহার করে রাত্রি 12টার পরে ভিজিয়ে দেওয়া হয় যাতে কৃষকরা ওখান থেকে সরিয়ে যান। লাঠি চার্জ হয়েছে, টিয়ার গ্যাস চলেছে যে তাড়ানোর জন্য কৃষকদের। অনর কৃষক, কারণ তাদের উপর যে আক্রমণ তারা ধরে নিয়েছে এই কোম্পানির সঙ্গে চুক্তি করেছে কৃষি ব্যবস্থা কি চুক্তিতে কৃষককে চাষ করতে হবে। আজকে কোম্পানিরা কৃষি ব্যবস্থায় আসবে। ওই মোদী সরকার আদানি আম্বানির দালালি করে তাদের হয়ে চুক্তি করেছেন। তারা যা নির্দেশ করবে আমার কৃষককে সেই চাষ করতে হবে। চায়না বড় চাষ বন্ধ করে বলবে এখানে নীল চাষ করুন, এখানে ধান চাষ চলবে না, আপনাকে তাই করতে হবে। আপনার পাট চাষ বন্ধ করে দিয়ে বলবে এখানে গোলাপ ফুলের চাষ করুন, আপনাকে গোলাপ ফুলের চাষ করতে হবে। আপনার এই সবজি চাষ বন্ধ করে বলবে আপনি এখানে আপনি ওই নীল চাষ করুন, গাঁদা ফুলের চাষ করুন, তাই চাষ করতে হবে। কোম্পানিগুলো বিদেশের বাজারে যে কৃষি পণ্য রপ্তানি করে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার করবে, তাই চাষ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে কোন চাষের যদি ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, তার দায়ভার কৃষককে নিতে হবে। মানবেন আপনারা যারা এখানে কৃষক, আমরা কৃষকের ঘরের ছেলে মেয়ে, যদি মানেন আন্দোলন সমর্থন করবেন না, যদি না মানেন তাহলে এই মোদী সরকার একে ভারত ছাড়া করতে হবে। আদানি আম্বানি গোষ্ঠীর সমস্ত পণ্য ব্যবহার বন্ধ করতে হবে। জিও সিম পুড়িয়ে দিতে হবে। আপনার ফরচুন তেল আনন্দে খাই, এটা হচ্ছে আদানিদের, এই তেল বন্ধ করতে হবে। আমার মায়ের দেওয়া মোটা কাপড় মাথা তুলে মেরে ভাই দ্বিজেন্দ্র লালের সেই স্বাধীনতা সংগ্রামের যে গীত তা আবার আমাদের মাথায় নিতে হবে। মাথায় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আলুর কেজি, আপনার পেঁয়াজের কেজি হু হু করে দাম কেন? নিয়ন্ত্রণ আইন তুলে দিয়েছে সরকার। যে নিয়ন্ত্রণ করত মূল্য নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। যারা জমা করবেন মাল তাদের ঊর্ধ্বসীমা বাতিল করে দিয়ে আজকে কোম্পানির হাতে ছেড়ে দিয়েছে, কারখানার হাতে ছেড়ে দিয়েছে। তারা দাম ঠিক করবে। আমার কৃষক 5 টাকা দরে আলু কেজি বিক্রি করলো, সেই কৃষক 40 টাকা দরে আলু কিনে খায়। এটাই হচ্ছে আমাদের দেশ আজকে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে বিক্ষোভ, উত্তাল কৃষক আন্দোলন, পশ্চিমবাংলায় কৃষক আন্দোলন উত্তাল। 18 তারিখ পশ্চিমবাংলার কৃষকরা তাদের প্রতিনিধিরা দিল্লি অভিমুখে রওনা হবে। আমরা সারা ভারতবর্ষের সাথে সাথে আজকে কৃষকরা তারা পাশে থাকার আহ্বান জানিয়েছে। আমরা পাশে দাঁড়িয়েছি। আর রাজ্য সরকার একদিন মুখ দেখানো অবস্থান করে দেখায়, আমরাও আছি। ওরা মোদির বিরুদ্ধে লড়াই করতে ভয় পায়, কারণ জেলে যেতে হবে। 21 সালের পরে এরা থাকতে পারবে না, ভয়ে আতঙ্কে কুপিয়ে গেছে। আসল চিহ্নিত করতে হবে আপনাদের বামপন্থীদের।
আমরা সেই বামপন্থীরা এই কৃষক আন্দোলনকে সমর্থন জানাই। ফরওয়ার্ড ব্লক জানিয়েছে, কিষাণ সভা জানিয়েছে, যুবলীগ ছাত্র ব্লক জানিয়েছে, আগামী দিনের লড়াই আমাদের চলবে এবং এই আন্দোলনকে আরো তুঙ্গ জায়গায় প্রত্যেক কৃষক তার ধানের জমিতে প্রতিবাদ করতে হবে, তার বাড়িতে প্রতিবাদ করতে হবে, চাষ আবাদে প্রতিবাদ করতে হবে যে আমি এই আদানি আম্বানি আমার জমির চুক্তিতে চাষের জন্য মালিক সাজবে হতে দেব না। গ্রামে গ্রামে আমাদের জোট বাঁধতে হবে। আমরা মোদী সরকার বা ভারত ছাড়ো আবার বাংলা দখলের স্বপ্ন তা হতে দেব না। এই জায়গায় কৃষকদের জোটবদ্ধ হয়ে আমাদের লড়াইয়ে সামিল হতে হবে। তা মাথায় রেখে আজকে গোটা ভারতবর্ষে কৃষকদের কাছে যে অবরুদ্ধ অবস্থা তার পাশে দাঁড়িয়ে আমরা এখানে অবরোধে নামছি। আগামী 23শে ডিসেম্বর ফরওয়ার্ড ব্লক আসবে বিডিও অফিস, কারণ যে দুর্নীতি যে কেলেঙ্কারি করছেন তার জবাব দিতে আসা হবে 23 তারিখ। আর আজকে হচ্ছে কৃষকদের পাশে আমরা 23 তারিখে অবরুদ্ধ হবে ভিডিও, সেদিন তাকেও জবাব দিতে হবে। তোমার ব্লকে 100 দিনের কাজে কত কেলেঙ্কারি হয়েছে, কোন গ্রাম পঞ্চায়েত কে জব কার্ডের টাকা মেরেছে তার হিসাব দিতে হবে। 23 তারিখ সেটা হবে, সেই দিন ফরওয়ার্ড ব্লকের ডাকে যত বাধা আসুক আমরা আসব। আর আজকে সারা ভারতবর্ষে কৃষক আন্দোলনে উত্তাল। 8 জন কৃষক শহীদ হয়েছেন, তাদের শহীদের হওয়ার পরেও আরো 4 লক্ষ কৃষক রওনা হয়েছে। প্রায় 96,000 ট্রাক্টর চারদিকে অবরুদ্ধ করেছে, আরো 12,000 ট্রাক্টর রওনা হয়েছে। তাহলে আমরা কেন হাত গুটিয়ে বসে থাকবো? ওই কৃষকের পাশে আমরা কেন দাঁড়াবো না? প্রত্যেকের দায়িত্ব। তাই বন্ধু, আমরা সমস্ত কিছু মেনে নিয়ে আমাদের এই আন্দোলন আমরা বেশিক্ষণ রাখবো না, মানুষের অসুবিধা করবো না। আপনাদের সহায়তা চাই, এই কথা বলে আলোচনা শেষ করলাম। জয় হিন্দ।